যদি সময় থাকে কয়েকটি কথা বলবো, একটু শুনে যাবেন। তবে কেউ খারাপ মন্তব্য করবেন না, ভালো মন্তব্য করে যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যান। আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনার ভালো লাগবে এবং কাজে লাগবে। একটি নারী, একটি স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করে যে কোনো ঝগড়া বিবাদ করে কিন্তু সে সংসার থেকে দেখা গেল কি অনেক সময় সে সংসারটা ত্যাগ করে চলে যায়। ছোট্ট একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটা কি অপরাধ করেছে বলতে পারেন? হয়তোবা আপনার স্বামী স্ত্রী যে কোনো ঝগড়ার কারণে আপনারা দুইজন বিভক্ত হয়ে গেছে, দুইজন দুই জায়গায়, কিন্তু দেখা গেল কি সেই সন্তানটি রেখে আপনি, সেই সন্তানটি তার বাবার কাছে রেখে আপনি চলে গেলেন। হয়তোবা আপনি আরেক জায়গায় গেলেন, সেখানে সংসার করছেন। সে বাচ্চাটি কি অপরাধ করেছে? সে হয়তো বাবা পেল কিন্তু মা পেল না। একটা বাবা হারা এবং মা হারা সন্তানই জানে যে এই পৃথিবীতে যেমন এই হাত এবং এই হাত, দুটি হাত কিন্তু এক জায়গায় করলে একটা মজবুত শক্তি পাওয়া যায়। কোনো হাতে থেকে কোনো হাত কম না। একটি সন্তানের জন্য দুটি হাত, একটি হাত হলো বাবা, একটি হাত হলো মা। তা বেশি গুরুত্বপূর্ণ দুজনকেই, তবে বেশি একদম ছোট্টবেলা কিন্তু মাটাই জরুরি বিষয়। তাই বলবো একটি শিশুর ভবিষ্যতের জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব সেই সংসারটা টিকে রাখার জন্য, ভালো রাখার জন্য। কারণ একটি কথা বললেই, সেই কথাটি না বললেই নয়, কথাটা শুনেন যে আপনি যখন সংসার থেকে চলে গেলেন তখন ওই সংসারে সেই পুরুষটা অন্য একটি নারী আনলো, সেই বাচ্চাকে লালন পালন করার জন্য, দেখার জন্য। সেই আপনি যতটুকু দেখবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসবেন, ওই নারী কিন্তু অতটুকু ভালোবাসা দিবে না। এখন বর্তমান কিন্তু মানুষ, বর্তমান সমাজে কিন্তু সেরকম ভালোবাসা দেয় না। তখন ওই সন্তানটা কি হবে? পেল বাপের আদর কিন্তু মায়ের আদর পেল না, কারণ সে হলো সৎ মা। কারণ একটি আঙুল কাটলে যেমন যার আঙুল কাটে সেই ব্যথা পায়, ডাক্তারে কিন্তু অনুভব করতে পারে, কিন্তু ডাক্তারে অনুভব করে সেইভাবে ওষুধ দেয়, কিন্তু সেভাবে বুঝতে পারে না ব্যথাটা কি। সেরকম সৎ মা কিন্তু যদিও বা দেখে, সেই স্বামীর কাছে টিকে থাকার জন্য সন্তানকে দেখে, সে ভালোবাসা না। যখন সে স্বামী তার কর্মস্থানে চলে যায় তখন কিন্তু সন্তানকে সেরকম ভাবে দেখে না। এই জন্য প্রত্যেকটা নারীকে বলবো, প্রত্যেকটা পুরুষের উদ্দেশ্য করে বলি, যখন একটি সন্তান হবে এবং সন্তান একটি দুটি হয়, তখন সংসারটা দুজনেই চেষ্টা করবেন যেন সে সংসারটা কোনো ঝগড়া বিবাদ, ঝড় তুফান না আসে, যেন সে সংসারটা নষ্ট না হয়। শত কষ্টের মাঝে চেপে রাখতে, টিকে রাখতে, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ।